ভালো আছিস ভাই? কতদিন পরে তোরা দেখলাম। আমি তো ভালো আছি আপা, তুমি কেমন আছো সেটা বলো। আমি ভালো আছি। শালা বাবু কেমন আছো? আমগো কথা মনে আছে তাইলে? আমি তো ভাবছিলাম বিদেশ যে আমগো কথা ভুলে গেছো। কি যে কন্যা দুলা ভাই, আপনাদের কথা কি ভোলা যায়? বিদেশে আমি যে কটা দিন ছিলাম আমার সবচেয়ে বেশি মনে পড়ছে আপনার কথা আর আমার বোনের কথা। দেখতেছেন না, বিদেশ থেকে বাড়িতে আইসাই আপনাদের লগে দেখা করতে চলে আসছি। আসছো, খুবই ভালো কাজ করছো। তোমারা এতদিন পরে দেখা আমার খুবই খুশি লাগতাছে। কতদিনের ছুটি নিয়ে আসছো? বিয়ের সাথে কি করবা? আমি তো 6 মাসের ছুটি নিয়ে আসছি। আব্বা আম্মা বলতেছে এবার আমার বিয়া না করে বাড়ি থেকে বাইরে হইতে দিবে না। এইবার মনে হয় বিয়াটা করতেই হইব। আরে আব্বা আম্মা কেন? আমি তো তোমার বিয়ে না করে বিদেশে যাইতে দিব না। তা পাত্রী থেকে কিছু দেখছো? কি যে কম দুলা ভাই, আমার নিজের বিয়ার জন্য কি আমি নিজে পাত্রী দেখবো? আপনি আছেন, আমার আপা আছে, আপনারা মিলা জিলা আমার জন্য পাত্রী দেখবেন। তুমি কোনো চিন্তা করো না শালা বাবু, আমি তোমার দুলাভাই বাইচা আছি, তোমার লাইগা মাইয়া আমি নিজেই দেখব, ঠিক আছে? তা এখন তুমি বলো তোমার কেমন মেয়ে পছন্দ? আরে দুলা ভাই, আপনি বুঝেন না আপনার শ্যালকের কেমন মেয়ে পছন্দ দিতে পারে? আপনার বোন দিয়ে বিয়া দিয়েছেন আপনার কাছে। শুনেন আপা, উনি তোমার ননদ শিরিন না? হ্যাঁ, আমার ননদ শিরিন। আরে বেয়াই, এতক্ষণ ধরে আপনার সামনে দাঁড়া দাঁড়া আমি কথাবার্তা বলতেছি, আপনি আমার একটা ডাকও দিলেন না। কি অবস্থা, কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো যে আছেন এটা তো বুঝছি। আমি তো বিদেশ থেকে আইসা সরাসরি আইসা পড়ছি। আমি মনে মনে খুঁজতেছিলাম বিয়ান কই, বিয়ান দেখি না। কি রান্না করতেছেন আজকে রাত্রে? আমি কিন্তু আপনার হাতে আপা, তোমার ননদ কি আমারে চিনতে পারলো না? চিনবো না কেন? তোরা তো অবশ্যই চিনছে। তাইলে আমার লগে কোনো কথা কইলো না কেন? আসলে আমার বোনের মন ভালো না তো, এই কারণে সে কারো লগে ঠিক মতো কথা বলে না। কেন বিয়ানের মন খারাপ কেন? আমার বোনের বিয়া দিছিলাম, কিন্তু বিয়ার 15 দিনের মাথায় আমার বোনের জামাইটা মরে যায়। আমার বোনটা এখন বিধবা। আরে বিয়ান, আপনি শুধু শুধু এত কষ্ট করতেছেন। বিয়াইন, শুনছিলাম মানুষ মরে গেলে পয়সা যায় আর বাইসা থাকলে বদলায়। আজকে আপনারা দেখা বুঝতেছি আসলেই মানুষ বদলায়। মানে আপনার মনে আছে নাকি জানি না, আমার কিন্তু স্পষ্ট মনে আছে। আপা দুলা ভাইয়ের যখন বিয়া হইল, আপনি আমার লগে কত দুষ্টামি করছেন, মজা করছেন, আমার গায়ে রং দিছেন, শরবতের লগে মরিচের গুঁড়া মিশায় আমারে খাওয়াইছেন। আপার বিয়ার পরেও তো যতবার আপনাদের বাড়িতে আসছি, আপনি কত দুষ্টামি ফাইজলামি করছেন আমার সাথে। আমার সাথে নিয়ে পুরা গ্রামটা ঘুরে ঘুরে আপনি দেখাইছেন। সেই চঞ্চল মিষ্টি হাসি খুশি মাইয়াডা এরকম চুপচাপ শান্ত হয়ে গেল কেমনে? সবই নিয়তি, প্রকৃতির খেলা। মানুষ চুপ হইতে চায় না, শান্ত হইতে চায় না, হাসি খুশি ছেড়ে দিতে চায় না, কিন্তু পরিবেশ পরিস্থিতি আর সময় মানুষের সুখ কেড়ে নেয়, চুপ থাকতে বাধ্য করে, মানুষের আনন্দ কেড়ে নেয়, মুখের হাসি কেড়ে নেয়। বিয়াইন, আমি যখন বিদেশে ছিলাম আপনার কথা কিন্তু মাঝে মধ্যে আমার মনে পড়তো। দেশে আইসা আপনার এই অবস্থায় দেখবো, এটা আমি কল্পনাতেও কোনোদিন ভাবতে পারি নাই। আমি তো ভাবছিলাম দেশে আইসা দেখবো আপনি স্বামী সন্তান নিয়ে সুখে জীবনযাপন করতেছেন। সুখ, সুখ তো বড় কঠিন জিনিস। সুখ কপালে থাকা লাগে, আমার তো কপাল পোড়া, আমি সুখী হই কেমনে কোন?
আপনার স্বামী মারা গেল কেমনে? অ্যাক্সিডেন্টে। উনি অ্যাক্সিডেন্টটা করলো কেমনে? আর কিছু জানতে চাই না। অনেক কষ্টে বুকের ভিতরে আগুনটা দাবায় রাখছি। সেই কথাগুলো আপনারা বলতে গেলে ওই আগুন আরো দাউ দাউ করে উঠবো। আমার ভেতরটা এমনি পোড়া, ওইটা চাইব। খাইতে আসেন। কি ব্যাপার রাশেদ, খাবার সামনে রেখে বসে আছো, খাও। আমি খাবো না দুলা ভাই, আপনারা খান। কি কস খাবি না মানে কি? একটু আগে না তুই কইলি খিদার চোটে তোর মাথা ঘুরাইতাছে, আন খাবি না কেন? ঘটনা কি কি হইছে ক? ঘটনা কিছুই না আপা, খিদা ছিল কিন্তু খিদা চলে গেছে। দেখ তোর পছন্দ সব রান্না করা হইছে, অন খাওয়া শুরু করতো, খা। তুমি বুঝতে পারতেছো না আমার কথাটা, আমার খাওয়ার রুচি হইতেছে না। দুলা ভাই আপনারা খান, আমি চলে গেলাম। শুনেন, রাতের বেলা না খেয়ে থাকতে হয় না, খায় না। বাহ আপা, রান্না তো অনেক মজা হয়েছে। এত মজা করে তুমি রান্ধন কবে থেকে শিখলা? রান্নাটা তোমার আপা করে নাই, এই রান্নাগুলা করছে শিরিন। বাহ মাশাআল্লাহ, বেআইন আপনার হাতে কিন্তু জাদু আছে। আমি যে এত বছর যে বিদেশে থাকি, কত বড় বড় রেস্টুরেন্টে যে আমি খাইছি, বিশ্বাস করেন এত মজার রান্ধন, এত মজার খাবার আমি আর কোথাও খাই নাই। আপনি ভাত টাত বাড়ায় রান্ধছেন তো, আমি কইলাম আজকা ভালো মতো খাইয়া পেট বেড়া খাইয়া একদম ভাত টান ফেলাই দিমু। হইছে হইছে, এত প্রশংসা করার কিচ্ছু নাই। পড়াল আবার মানুষের দাম বাইরা যাব। আন তুই খা তো। বেআইন আপনি দাঁড়ায় রইলেন কেন? আপনি খাবেন না? আপনারা খাই নেন, আমি পরে খাবো। এইটা কেমন কথা বেআইন? আমরা তিনজন মানুষ এখানে বসে খাইতেছি আর আপনি একলা এখানে খাড়ায় থাকবেন, এটা তো ভালো দেখায় না। আপনি বসেন তো, বসেন। আপনি এখনই আমগুলোকে বসে খাইবেন। ও কইতাছে না ও পরে খাইবো, তুই খা তো। হ্যাঁ, আমি পরে খাবো, আপনারা খাই না। এই কথা বললে তো হবে না বেআইন। আমি বুঝছি, আমি আপনারে খাবার নিজের হাতে বাইরে দিতেছি, আপনি এখন এই মুহূর্তে বসে আমাদের সবার সাথে খাবেন। আরে সবাই পরিবারের মানুষজন একসাথে বসে খাবে, এটা নিয়ে যে এত কথার কি আছে আমি এটা বুঝতেই পারতেছি না। দেখি খাবার টাবার আমি বাইরে দিতেছি। কি আসছো আপনি এখনো দাঁড়ায় রইলেন? আপনি বসেন, বসেন বলতেছি, বসেন। ধরেন, আপনি ধরেন, বসেন না কেন? শিরিন, রাশেদ যেহেতু এত ঘুরে কইতাছে, তুই বয় আমগুলোকে খা।